বন্ধুরা, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডে আমি পার্সিয়ান গলফে যে সংঘাত চলছে সেটা নিয়ে দুইটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। এই আলোচনায় উঠে আসবে কিছু না বলা কথা যা হয়তো কেউ কোনোদিন চিন্তাও করেনি, আর এই কথাগুলো পশ্চিমা মূলধারার সংবাদে খুব একটা সামনে আসে না। মধ্যপ্রাচ্যের আকাশ যখন ড্রোন আর মিসাইলের আগুনে জ্বলছে, তখন সেই আগুনের তাপে কারা নিজেদের পকেট গরম করছে? কোনোদিন ভেবেছেন কি এটা? আমি আপনাদের দেখাবো কিভাবে এক সময় নিরাপত্তার গ্যারান্টার আমেরিকা আজ আরব দেশগুলোর অসহায়ত্বকে পুঁজি করে বিশাল অস্ত্রের ব্যবসা ফেঁদে বসেছে। আর এই পুরো নাটকের সব থেকে চাঞ্চল্যকর অধ্যায় হলো যেখানে রাজনীতির ময়দানে গর্জন করছেন বাবা, ঠিক সেখানেই ব্যবসার ক্যাডালো ঘাতে দরজায় কড়া নাড়ছেন ছেলেরা। ট্রাম্প পরিবারের এই যুদ্ধ বাণিজ্যের আড়ালে কি লুকিয়ে আছে বড় কোনো মাস্টার প্ল্যান, নাকি পর্দার আড়ালে থেকে দাবার সব কটি চাল নিয়ন্ত্রণ করছে ড্রাগন বাহিনী? নিশ্চয়ই বুঝে গেছেন ড্রাগন বাহিনীকে। চলুন আজ গভীরে গিয়ে দেখি মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী সংঘাতের আসল অভিভাবক কে, ওয়াশিংটন নাকি বেইজিং? শুরুটা করেছিল আমেরিকায়। ইরানকে উস্কানি দিয়ে হোক বা সরাসরি হামলা হোক, যুদ্ধের দামামা তারাই কিন্তু বাজিয়েছিল। বছরের পর বছর ধরে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন বা ওমানের মতো যে উপসাগরীয় দেশগুলোকে আমেরিকা এক বিশেষ ধরনের মেডিসিন খাইয়ে আসছিল। বাবারা মুখটা খোলো, আমি তোমাদের একটা নিরাপত্তার মেডিসিন খাওয়াচ্ছি। সেই নিরাপত্তার মেডিসিনের এখন কী অবস্থা আমি আপনাদের বলছি। তারা সেই সময় প্রতিশ্রুতি দিয়েছিল, আমি তাদের ভাষায় বলছি যাতে আপনারা কানেক্ট করতে পারেন, তোমাদের মাটিতে আমাদের মিলিটারি বেস থাকবে, মার্কিন সেনা থাকবে, আর এর বিনিময়ে তোমরা নিরাপদে থাকবে। কত নোবেল কথা, মানে পবিত্র কথা। আরবের যে শেখরা আছে মাথায় কার পরে, ওই শেখরা তো খুব খুশিতে গদগদ, তাদের সিংহাসন পাকাপোক্ত হয়ে গেল, তাদেরকে আক্রমণ করতে পারবে না। তারা স্বপ্ন দেখতে শুরু করলো জেগে জেগে। কিন্তু বাস্তব যখন সামনে এলো তখন দেখা গেল এক করুণ দৃশ্য। ইরানের ড্রোন আর মিসাইল হামলায় সে তথাকথিত সুরক্ষিত বেসগুলো তাসের ঘরের মতো গুড়িয়ে গেল। এটা আমরা 28শে ফেব্রুয়ারি পর থেকে দেখছি। আমেরিকা নিজের সুরক্ষা দিতেই হিমশিম খেল, আর তাদের উপর ভরসা করা মুসলিম রাষ্ট্রগুলো মাঝখানে অসহায় হয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকলো। লিটারালি তারা কাঁদতে থাকলো। যেখানে আমেরিকা তাদের নিজেদের বেসই রক্ষা করতে পারে না, সেখানে তারা এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলোকে কিভাবে রক্ষা করবে, সে প্রশ্নটা সামনে আসলো। আর এই জায়গাটা চালাকি দেখেন ট্রাম্পের। ট্রাম্পকে যে আমরা যতই গালাগালি করি, এ ব্যাটা তো একটা ঝানু ব্যবসায়ী। ওই যে যুদ্ধের ছাই থেকেও ব্যবসা করে, এটা এত ধনী ব্যবসায়ী বা তুরুপের চা বলেন, বাদ দেন ওর কথা। আমি একদম ব্যর্থতার মোড়কে মার্কিন অভিলাষ। নিজেদের সুরক্ষা দিতে না পারার এই চরম ব্যর্থতাকে আমেরিকা এখন এক বিশাল ব্যবসায়িক সুযোগে পরিণত করেছে। আমেরিকা বললে ভুল হবে, ট্রাম্প। আমি যে কথাটা বললাম এখন এটা মিলিয়ে নেন আপনারা। যখন দেখা গেল তাদের পুরনো প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনের মুখে অকেজো, তখন তারা নতুন ড্রোন ইন্টারসেপ্টর বিক্রির ধান্দা শুরু করলো। হোয়াট এ ব্রিলিয়ান্ট আইডিয়া ফর মিস্টার ট্রাম্প। এখন সেই একই আরব রাষ্ট্রগুলোকে বলা হচ্ছে, আমরা তো বাঁচাতে পারিনি কারণ তোমাদের কাছে আধুনিক ড্রোন ইন্টারসেপ্টর নেই। এবার আমাদের থেকে কাইনেটিক বা সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম কেন, না হলে পরের বার আর রক্ষা করার নেই, তোমরা আর রক্ষা পাবা না। মানে মাল দিল, বুঝে দেখেন এই মালগুলো কিন্তু ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। তারা এখন বলছে এগুলো পুরাতন মডেল, এই জন্য তোমরা থামাতে পারো না, আমাদের কাছ থেকে নতুন মডেল আরও উন্নত ধরনের কিনো। মানে বললাম না যে ধ্বংসস্তূপ থেকে ব্যবসা করে ভাঙ্গারির ব্যবসায়, ভাঙ্গারির ব্যবসা এখন ট্রাম্প পুরা ফ্যামিলি। অর্থাৎ আগে ভয় দেখাও, তারপর ব্যর্থতার ভয় দেখিয়ে নতুন মাল ঘচিয়ে দাও। ট্রাম্প পরিবার ও যুদ্ধের ক্যাশ মেমো। এই পুরো নাটকের সব থেকে চাঞ্চল্যকর অধ্যায় হলো এর পেছনের কুশীলবরা, মানে যারা ধান্দা ফিকির করে। ফ্লোরিডা ভিত্তিক এক কোম্পানি যারা এই ড্রোন ইন্টারসেপ্টর প্রযুক্তি বিক্রি করছে, তারা গত মাসে ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলে, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্পকে বোর্ডের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে। মানে খেলাটা আপনি হিসাব করে দেখেন কি সুন্দর মিলে যাচ্ছে। দৃশ্যটা একেবারে পরিষ্কার। একদিকে বাবা ট্রাম্প যুদ্ধের পরিস্থিতি তৈরি করছেন,
বা রণহুঙ্কার দিচ্ছেন, আর অন্যদিকে তার 2 ছেলে অস্ত্র বিক্রি কোম্পানি নিয়ে আরব দেশগুলোর দরজায় কড়া নাড়ছেন। একেই বলে মাস্টার প্ল্যান। একদিকে যুদ্ধের আগুন জ্বালাবা, আর সেই আগুনের তাপে ট্রাম্পের ছেলেরা নিজেদের পকেট ভরবেন। ইরান কেন সেই আরব দেশগুলোকে টার্গেট করলো যারা সরাসরি যুদ্ধে নেই, তা নিয়ে বিতর্ক থাকতেই পারে এবং আরও কতদিন বিতর্ক হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আসল সত্যটা হলো আমেরিকা এই দেশগুলোকে শুধু দাবার গুটি হিসাবে ব্যবহার করেছে। তাদের নিরাপত্তা দেওয়ার নামে নিজের অস্ত্র ব্যবসার বাজার তৈরি করাই ছিল মূল লক্ষ্য। আজ সেই দেশগুলো বুঝতে পারছে আমেরিকার সেনার উপস্থিতি মানে নিরাপত্তা নয়, বরং তা আরও বেশি হামলাকে আমার ঘরে ডেকে আনা, মানে আমন্ত্রণ জানানো। আর এই বিশৃঙ্খলার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ছেলেরা এখন ডলারের নোট গুনছেন। বাবার হাতে যুদ্ধের স্টিক আর ছেলেদের হাতে বিক্রির ক্যাটালগ। আরব শেখদের কাছে কাছে এভাবে একটা ক্যাটালগ ধরায় দিচ্ছে, কোন কোন অস্ত্র কিনবেন বলেন, নাহলে ইরান আপনাদের ফাটাই ফেলবে, তাড়াতাড়ি অস্ত্র কিনেন। মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী রাজনীতিতে এটাই এখনকার সব থেকে নগ্ন সত্য, বলে না ন্যাকেড ট্রুথ, এটাই হলো এখন সেটা। বন্ধুরা, আমি অনেক আগে একবার বলেছিলাম আমাদের এই ভিডিওতে যে মধ্যপ্রাচ্যে এখন যে সংঘাত চলছে তা আসলে ইরান আর ইসরায়েলের নিজস্ব কোনো লড়াই নয়। মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্র চলে আসছে, তাও কিন্তু এই 2 দেশের লড়াই নয়। ড্রোন উঠছে, মিসাইল পড়ছে, মানুষ মরছে, আর শহর ছাই হয়ে যাচ্ছে, কিন্তু পর্দার আড়ালে আসল খেলোয়াড় কিন্তু অন্য কেউ। সোজা কথায় বললে এই লড়াইটা আসলে আমেরিকা বনাম চীনের। ইরান এখানে চীনের দাবার গুটি, আর আমেরিকা মরিয়া হয়ে চেষ্টা করছে ইসরায়েলকে তার নিজস্ব পেয়াদা হিসাবে ব্যবহার করতে। কিন্তু ইসরায়েল সেটা মানতে নারাজ, তারা নিজস্ব নীতিতেই অটল। ইউএন সিকিউরিটি কাউন্সিলে চীনের মাস্টার স্ট্রোক। সম্প্রতি ঠিক কয়েকদিন আগে উপসাগরের দেশ বাহরাইনের উপর যখন ড্রোন আর মিসাইল হামলা হলো, তারা বিচার চাইতে গেল জাতিসংঘে। নিয়ম অনুযায়ী সেখানে 15টি দেশ থাকে, যার মধ্যে 5টি স্থায়ী সদস্যের হাতে আছে সর্বময় ক্ষমতার ভেটো পাওয়ার। বাহরাইন আবেদন জানালো আমাদের উপর হামলা হয়েছে, এবার সম্মিলিতভাবে ইরানের উপর পাল্টা হামলা চালানো হোক। 11টি দেশ তাতে সায় দিলেও গেম আটকে দিল চীন আর রাশিয়া। রাশিয়ার অর্থনীতি এখন পুরোপুরি চীনের উপর নির্ভরশীল, এটা আমার মতো আপনারা সবাই জানেন। পশ্চিমাদের নিষেধাজ্ঞার জালে পড়ে রাশিয়া এখন তার তেল আর অস্ত্র বিক্রির জন্য চীনের উপরই ভরসা করে আছে। চীন পাইপলাইন দিয়ে রুশ তেল কিনছে, যা জাহাজের মতো থামানো সম্ভব না। আপনারা কি জানেন ইরান এত মিসাইল কোত্থেকে পাচ্ছে? অনেকে ধারণা ইরান নিজেই এসব বানাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো এর পেছনে আছে চীন আর রাশিয়ার যোগান, তারা দিচ্ছে। ইরান 90% তেল বিক্রি করে চীনের কাছে। $400 বিলিয়ন বিশাল চুক্তি হয়েছে তাদের মধ্যে। সমীকরণটা খুবই সহজ, ইরান চীনকে তেল দেয়, চীন সেই তেলের বদলে রাশিয়াকে অর্থ দেয়, আর রাশিয়া সেই অর্থের বিনিময়ে ইরানকে অত্যাধুনিক মিসাইল সরবরাহ করে। অর্থাৎ পুরো সাপ্লাই চেন মালিক আসলে কে? চীন। আমাকে একবার এক ভিউয়ার্স জিজ্ঞাসা করেছিলেন এই যুদ্ধে জিতবে কে? আমি সেই সময় বলেছিলাম চীন। কেন? কারণ আজ বিশ্বের 20% তেল নিয়ন্ত্রণ করে স্টেট অফ হরমুজ, আর 12% যায় বাবেল মানদেব দিয়ে। এই 32% তেলের প্রবাহ এখন পরোক্ষভাবে চীনের নিয়ন্ত্রণে। চীন চাইলে যে কোনো মুহূর্তে বিশ্বের তেলের বাজার অচল করে দিতে পারে। আজকের দিনে চীনের হাতে এমন এক মরণ বোতাম আছে যেটা টিপলে পুরো দুনিয়া যন্ত্রণায় চিৎকার করবে, আর সেই বোতামের নাম হলো, ঠিক ধরেছেন, ইরান। ইউক্রেন থেকে আমেরিকা সবই চীনের চাপে। চীন চায় ইউক্রেনের যুদ্ধ চলুক, কারণ ইউক্রেন শেষ হওয়া মানে রাশিয়ার লক্ষ্য হবে ইউরোপের বাকি দেশগুলো, যেমন পোল্যান্ড, জার্মানি। এরা ইউরোপ যখন নিজের ঘর বাঁচাতে ব্যস্ত থাকবে তখন আমেরিকা চাপের মুখে থাকবে। এমনকি ট্রাম্প যখন বেইজিং সফরে যাওয়ার কথা ভাবছেন তাকেও চীনের কাছে নতি স্বীকার করতে হতে পারে। 2 সপ্তাহের যুদ্ধবিরতি যে গুঞ্জন শোনা যাচ্ছে তা আসলে কোনো শান্তি প্রস্তাব নয়, বরং আমেরিকাকে কিছুটা সময় দেওয়া যাতে তারা চীনের শর্ত মেনে নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারে। পরিশেষে এটাই সত্য, মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রে রক্ত ঝরছে আরবদের আর ইহুদিদের, কিন্তু লাভের গুড় খেয়ে যাচ্ছে ড্রাগন বাহিনী। দাবার চাল শেষ হলে দেখা যাবে
আমেরিকা নয় বরং বেইজিংয়ে এখন দুনিয়ার আসল অভিভাবক হয়ে বসে আছেন। বন্ধুরা, দিন শেষে ক্ষমতার এই দাবার বোর্ডে সাধারণ মানুষের রক্ত ঝরলেও হাসছে কেবল অস্ত্র ব্যবসায়ী আর দূরদর্শী শাসকরা। মধ্যপ্রাচ্য কি তবে আমেরিকার হাতছাড়া হয়ে চিরতরে চীনের বলয়ে চলে যাচ্ছে? অলরেডি চলে গেছে। নাকি ট্রাম্পের এই ফ্যামিলি বিজনেস নতুন কোনো বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের নতুন করে ভাবায়। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল ঠিক একই সময় একই চ্যানেলে নতুন কোনো এক্সক্লুসিভ পর্বে। ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন, বিশ্লেষণ করতে থাকুন। আমি কাজল হায়দার, খবর সংযোগের পক্ষ থেকে আপনাদের জানাই শুভরাত্রি। আল্লাহ হাফেজ।